জেরার মুখে পড়ে পুলিশের কাছে সত্যিটা বলে দিল রুদ্র। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাবু খুব ভেঙে পড়েছে। রুদ্রকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পরেই লাবু তখন রোহিতকে বলে, জানিস তো ভাই, ইদানিং রুদ্রর কাজবাজ আমার খুব একটা ভালো লাগতো না, আর ওকে দেখেও কেমন যেন সন্দেহ হতো। ও তো অনেক কাজবাজি করতো, কিন্তু ও আমার সাথে কখনো কোনোদিনও এইসব কাজের ব্যাপারে কোনো কথাই শেয়ার করেনি। কিন্তু আমি এটুকু বুঝতে পেরেছি ওর ব্যাপারে অনেক অজানা তথ্য আছে, যেটা আমি বা তোরা কেউই জানি না। কিন্তু কি সেই অজানা তথ্য কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে বেরিয়ে না আসে, ভয় তো সেটারই হচ্ছে। রুদ্র যে অনৈতিক কিছু কাজবাজ করেছে সেটা আমিও বুঝতে পারছি রে ভাই, তাই আমাদের মনকে শক্ত করতে হবে। আমি ভাবছি বাবার কথা, বাবা তার নিজের শিষ্যকে আজকে এই জায়গায় দেখে খুব দুঃখ পাবে। বাবা তো নিজের হাতে রুদ্রকে তৈরি করেছিল, হয়তো ভাবতেই পারেনি যে রুদ্র এরকম কিছু করতে পারে। আজ যেন সবটা পরিষ্কার হয়ে গেল সামনে। রোহিত চুপ করে রয়েছে। তমাল পিয়াল কেউই কোনো কথা বলতে পারে না, বুঝতে পারে যেটা হয়েছে সেটা ঠিক হলো না। তার মধ্যেই ফুলকি মনে মনে ভাবে, কি বলবো আমি এখন বাড়িতে সবাইকে, কি করে সবাইকে বলি যে জামাইবাবুই রাজাবাবুকে চেনে। না, আমাকে এখন ঠিক করে থাকতেই হবে। স্যারকে বলতে হবে পুলিশের মনে সন্দেহটা আমি বলে দিয়েছিলাম যে রাজাবাবুর সাথে রুদ্ররূপ সান্যালের পরিচয় থাকতে পারে। এর মধ্যেই রিকি ব্যাগটা গুছিয়ে বলে, বৌদি, আমি একজন ভালো লয়ারের কাছে যাচ্ছি। তোমার তো আর দাদাকে ছাড়ানোর কোনো তাড়া নেই, আমার আছে। রোহিত তখন বলে, রিকি, তুমি হয়তো ভুলে যাচ্ছ রুদ্র আমাদের বাড়ির জামাই। রিকি তখন বলে, না রোহিতদা, আমি কিছুই ভুলে যাইনি। তুমি এটা হয়তো বুঝতে পারছো না যে আমার দাদা এখন অনেক কষ্টে আছে, তাকে ছাড়াতে হলে একজন ভালো লয়ার লাগবে, তাই আমি যাচ্ছি। এরপর লাবুকে নিয়ে সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। আর এর মধ্যে মাস্টারমশাইয়ের কাছে খবর এসেছে রুদ্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইন্টারোগেটের জন্য। আর জেঠিমণি তখন বলে, কি হয়েছে মাস্টারমশাই, তুমি আমাকে বলছো না কেন? মাস্টারমশাই বলে, রুদ্ররূপ সান্যাল বলতে গেলে অ্যারেস্টই হয়েছে হৈমন্তী। ওকে পুলিশ নিয়ে গেছে জেরা করবার জন্য। আমি তো ভাবতেই পারছি না কি এমন পুলিশ লিঙ্ক পেল যার জন্য রুদ্রকে অ্যারেস্ট পর্যন্ত করলো। এর মধ্যেই কাবেরী বলে, সে কি কথা, ভাবাই তো যাচ্ছে না আমাদের বাড়ির জামাই এইভাবে অ্যারেস্ট হয়ে গেল। হৈমন্তী বলে, নিশ্চয়ই কেউ কোনো কলকাঠি নেড়েছে। আমার মেয়েটার কি অবস্থা হয়েছে এখন? এরপর লাবুকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। লাবুকে দেখার পর হৈমন্তী বলে, লাবু, তুই ঠিক আছিস তো? বল না মা, তুই ঠিক আছিস তো? লাবু তখন বলে, মা, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমরা একদম ভেবো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এর মধ্যেই রোহিত মনে মনে ভাবতে থাকে, যেটা হয়েছে সেটা হয়তো ভালো হয়নি, সেটা খুবই খারাপ হলো। রুদ্র যে এরকম কিছু করতে পারে এটা তো আমরা বুঝতেই পারিনি। তখনই হৈমন্তী বলে, যা হলো ভালো হলো না, মাস্টারমশাই তুমি কিছু করো, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মাস্টারমশাই তখন বলে, দাঁড়াও হৈমন্তী, পুরো ব্যাপারটা একবার আমাকে বুঝতে দাও, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? এর মধ্যে লাবু তখন ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর তখনই ফুলকির দিকে আবারও কথা বলতে থাকে হৈমন্তী আর বলে, নিশ্চয়ই এই ফুলকি কিছু একটা করেছে। পুলিশের মনে রুদ্র সম্পর্কে ভুল ধারণা ফুলকি দিয়েছে, কারণ এখন তো আমার সেটাই মনে হচ্ছে। ফুলকি যে রুদ্রকে সহ্য করতে পারে না, বারবার রুদ্রকে অপমান করেছে এই বাড়িতে, সেসব কথা কি আমি ভুলে গেছি মাস্টারমশাই? তখনই অরুণা বলে, দিদি, তুমি কিছু না জেনে না শুনে আমার বৌমাকে এইভাবে অপমান করতে পারো না। আর ফুলকি যদি কিছু করেই থাকে, পুলিশ কি এমনি রুদ্রকে ধরে নিয়ে গেল? নিশ্চয়ই রুদ্র সম্পর্কে এমন কিছু জানতে পেরেছে, তার জন্যই ধরে নিয়ে গেছে। সেই কথাটা বুঝতে শেখো। সবসময় ফুলকি আর রোহিতকে দোষারোপ করাটা একটা স্বভাব হয়ে গেছে তোমার। হৈমন্তী এই সমস্ত কথাগুলো নিতে পারে না। আর শানু তখন বলে, বৌদি, একটু চুপ করো তোমরা সবাই, দেখছো লাবুর মনের অবস্থা ভালো না, আর তোমরা এই সমস্ত কথা বলছো। এদিকে রুদ্রকে নিয়ে যাওয়া হয়েছে ইন্টারোগেশন রুমে। তখনই অংশুমান বলে, আসুন স্যার, বসুন ওখানে, জল খাবেন? রুদ্র তখন বলে, না, আমি সব জল টল খাবো না। তখনই অংশুমান বলে, আমি জানি স্যার আপনার ঔদ্ধত্য যতটা সম্ভব নবাবগঞ্জের পুলিশের উপর আপনি দেখান, কিন্তু ভুলে যাবেন না এটা কিন্তু দিল্লি পুলিশ, স্বয়ং দিল্লি থেকে এসেছে এই কেসটার তদন্ত করার জন্য, তাই এত সহজে সব কিছু যে হবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো। অংশুমান রুদ্রর সাথে এভাবে কথা বলায়
রুদ্র মনে মনে বলে যে অংশুমান আমার মুখের দিকে তাকাতে পর্যন্ত পারতো না, সে এখন আমার মুখের ওপরে কথা বলছে। আজকে এত বড় সাহস বেড়েছে ওর। ঠিক আছে, একবার সবটা সামলে নি, তারপর এমন শাস্তি দেব জীবনে ভুলবে না। এদিকে অংশুমান বলে, স্যার বসুন। অতুল পাণ্ডে চলে এসেছে সমস্তটা জানার জন্য। এরপর বলে, বলুন। কাঠমানি, তারপরে পাচার করা, এইসব কাজ তো আপনি খুব ভালো পারেন। ড্রাগস পাচার করেন তো, বিজনেসও আছে আপনার অনেক কিছু, অস্ত্রর বিজনেস, অস্ত্র পাচার করেন। এবার বলুন তো রাজাবাবুটা কে, তাকে কেমন দেখতে, কালো, সাদা, ফর্সা, লম্বা, খাটো? বলুন বলুন, ঝটপট বলে ফেলুন। যত তাড়াতাড়ি বলে ফেলবেন তত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপর রুদ্র বলে, এসব আপনি কি বলছেন স্যার, এসব আমি কিছু জানিই না। অফিসার বলে, দেখুন এরকমভাবে ভোলাভালা সাজা নাটক করে কোনো লাভ নেই, কারণ সত্যিটা কিন্তু আমি বলবই, আর আমি কিন্তু জানি, শুধু আপনার থেকে একটু মিলিয়ে নিতে চাইছি। মনে মনে রুদ্র ভাবে, কি জানে এরা আমার সম্পর্কেই, কানে বিষটা এদের যে কে ঢেলেছে কে জানে, নিশ্চয়ই ফুলকি দাস, ও ছাড়া আর কেই বা করবে। আর এই জামাল ভাই, বারবার বলেছিলাম আমাকে ফোন করতে না, ঠিক ফোনটা করেছে। তো বার করে সাবধান করা সত্ত্বেও যদি কেউ এরকম কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আর কিছু বলার থাকে না। এদিকে লাবুকে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে জেঠুমণি, আর তখন লাবু বলে, বাবা তোমার সাথে একটা কথা আছে। তোমার শিষ্য রুদ্র, রুদ্র যদি অন্যায় করে থাকে ও শাস্তি পাবে। তোমার যেটুকু ন্যায্য বলে মনে হবে তুমি শুধু সেটুকুই করবে, এর বাড়তি তুমি কিছু করবে না। আমি সেটা চাই না। জেঠুমণি বুঝতে পারে, লাবুও চায় রুদ্র যদি কোনো অন্যায় করে থাকে তাহলে রুদ্র যেন শাস্তি পায়। এদিকে রুদ্রকে বারবার করে পুলিশ বলে, কি হলো, সত্যিটা বলছেন না কেন? আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, সারাটাক্ষণ অপেক্ষা করাটা আমাদের পক্ষে সম্ভব না, বলুন। রুদ্ররূপ সান্যাল চুপ করে থাকলে হবে না। রাজা বাবুকে, আপনার সাথে তার কি সম্পর্ক? রাজা বাবুকে আপনি জানেন সেটা আমাদেরকে বলে দিন। কেন সে রোহিত রায়চৌধুরী আর ফুলকি দাসকে নিষিদ্ধ ওষুধ খাওয়াতে বলেছিল? এর মধ্যে জেঠুমণি তখন ফুলকির মুখ দেখে বুঝতে পারে ফুলকি কিছু জানে, যেটা ফুলকি সবার সামনে জেঠুমণিকে বলতে পারেনি। জেঠুমণি তখন বলে, ফুলকি কি হয়েছে আমাকে খুলে বলতো, তুই এমন কিছু জানিস যেটা আমি জানি না, আমাকে বল কি হয়েছে, ভয় পাস না ফুলকি। ফুলকি তখন বলে, জেঠুমণি আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আজও বলতে পারবো না। আসলে জামাইবাবুর সম্পর্কে ওরা অনেক তথ্য জানতে পেরেছে। ওই দিল্লি থেকে জামাল ভাই ফোন করেছিল নবাবগঞ্জে। রোহিত বাকিটা বলে, আর বলে, হ্যাঁ, আর সেই ফোনটা রুদ্রর অফিসের আশেপাশে থেকেই কেউ রিসিভ করেছে। পুলিশ সন্দেহ করছে রুদ্ররূপ সান্যালই রিসিভ করেছে, আর সেই জন্য পুলিশ রুদ্রকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। জেঠুমণি আমি বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। জেঠুমণি খবরটা শোনার পরই খুব কষ্টে ভেঙে পড়ে আর বলে, আমি এই রকম একজন মানুষের ওপর ভরসা করেছিলাম। নানা রোহিত, আমি অনেক অন্যায় করেছি, আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি সবটা। ফুলকি বুঝতে পারে জেঠুমণির কষ্টটা। অন্যদিকে রুদ্রকে জেরার পর জেরা করে যাওয়াই হচ্ছে। রুদ্র আর নিজের ধৈর্যকে চেপে রাখতে পারছে না। তাহলে কি জেরার মুখে পড়ে এবারের সত্যিটা স্বীকার করে ফেলবে রুদ্র? কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।